6.5 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার, লম্বাই 13.5 সেন্টিমিটার, 13.5 সেন্টিমিটার, পাশে হচ্ছে আপনার 13 সেন্টিমিটার, এ হচ্ছে আপনার 6.5 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার। ঠিক আছে, আজকে আপনি এটা আমি ফুল রিওয়ার্ডিং করে আপনাদেরকে দেখাবো। রানিং হবে 5 কয়েল 1 বেস, 1 2 3 4 5 কয়েল হবে রানিং 1 বেস, আর স্টার্টিং হবে আপনার 4 কয়েল 1 বেস। এটার মধ্যে প্রথমটার মধ্যে টান দিছে আপনার 17, দ্বিতীয়টার মধ্যে 28, তৃতীয়টার মধ্যে আপনার 38, চতুর্থটার মধ্যে 44 এবং পঞ্চমটার মধ্যে আপনার দিচ্ছে 48টি করে টান। এটা প্রথম কয় গাঁটে বসবে সেটা আমি এখন দেখাবো আপনাদেরকে। দেখেন কীভাবে আমি শুরু করি। সর্বপ্রথমে আমি এই যে ছোটো কয়েল যেটা বানাইছি সেটাই আমি প্রথম বসাবো। আপনি প্রথমে যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। সাপোজ আমি এখান থেকে শুরু করব। প্রথমটা হবে 1/4, এটা স্লট হবে 1/4 পিচ, 1 2 3 4, মাঝখানে ফাঁকা থাকবে মাত্র 2টা ঘর। দেখেন 1/4 বসাইলাম, সবার ছোটো কোয়ালিটি। তারপরে হবে 1/6, 1/6, এসব কয়েলের উপরে কিন্তু ডাবল হবে। এই 3টা কয়েলের মধ্যে ডাবল হবে, কিন্তু চতুর্থ কয়েলের পঞ্চম কয়েলের মধ্যে ডাবল হবে না, মানে স্টার্টিং কয়েলগুলো ডাবল হবে, সেই ডাবল কথা বলছি। এখন আমাদের এই পঞ্চম কয়েলটি হচ্ছে রানিং এর এই বেসের শেষ বেস। এখানে বসবে। এটা হচ্ছে আমাদের এই বেসের লাস্ট কথা। এটা আরপিএম হবে 2900, তাহলে বুঝতে পারছি কোন দুইটা শর্ট হবে, কোন দুইটা লাইন লিপিড হবে। তারপর আমরা এক মারাটা উঠাবো, এই তো উঠিয়ে নিলাম। এখন আবার আমি এই বেসটি এটার এই কুড়ের ভিতরে প্রবেশ করাবো। তখন আবার আমাদের 1 2 3 4 এই 5 নম্বর থেকে বসবে, ওই সাইডের দুইটা মাঝখানে গ্যাপ থাকবে, 3 নম্বরে বসবে। সেম 1 2 3 4 5।
আমাদের কানেকশন কমপ্লিট। আমরা সার্কিট ভিডিও রাখছি। এই কালো হচ্ছে রানিং আর এই লাল হচ্ছে স্টার্টিং। কালো দুটো রানিং এবং লাল দুটো স্টার্টিং।